কেনই বা দোকানে এসে কিনে নিলাম শাড়ি, আর সাথে কিন্তু শাড়ির সাথে নিয়েছিলাম একটা গামছা। সেই ভিডিওটাই তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি তো ভালোই আছি। অনেক দিন ধরে তোমাদের দাদাভাইকে বলছি ওয়েট মেশিনের ব্যাটারিটা কিনে নিয়ে আসো, ওর তো সময় হয়ে উঠছে না। আর যেহেতু গত শুক্রবার দিনকে আমার টিউশন ছিল না, তাই জন্য আমি আর তোমাদের দাদা ভাই সন্ধেবেলা বাজারে চলে গিয়েছিলাম। তারপর বাজার থেকে এই ব্যাটারিটা নিলাম, নিয়ে তারপরে কিন্তু সোজা চলে গিয়েছিলাম একটু মিয়ামোড়েতে, কারণ আমাদের ইচ্ছা ছিল একটু মোমো খাবো। পাশেই মোমোর দোকান ছিল, কিন্তু এতটা পরিমাণে ভিড় ছিল, তাই জন্য কিন্তু সোজা মিয়ামোড়েতে চলে গিয়েছিলাম। আর সচরাচর যেহেতু আমি খুব একটা ফাস্টফুড খাই না, কারণ বাড়িতে তো কুকিং ভিডিও করি, তোমরা তো দেখেই থাকো। আর ইচ্ছা হয় না গো বাইরের খাবার খেতে। বাইরের খাবার আমি অনেক দিন হয়েছে ছেড়ে দিয়েছি, এবার টুকটাক খায় সে হয়তো মাঝে সাঝে। তবে সেই দিনকে কিন্তু বেশ জমিয়ে কষিয়ে বেশ ভালো করে কিন্তু খাওয়া দাওয়া হলো। তারপর খাওয়া তো হলোই বটে, সেখান থেকে কিন্তু চলে গিয়েছিলাম একটা শাড়ির দোকানে। কারণ আমাদের বাড়ির সামনে কিন্তু পরের দিন শনিবার দিন 12ই এপ্রিল শীতলা পুজো। আর আমি ঠাকুরমশাইকে একটা শাড়ি আর গামছা দেবো বলে তাই জন্য কিন্তু দোকানে চলে গিয়েছিলাম। দোকানদার তো প্রথমে এই ছাপাগুলো দেখাচ্ছিল, আমার একেবারেই পছন্দ হচ্ছিল না। তারপরে বলাতে একটু দামি কাপড়টাই বার করলো, তবে খুব একটা দামি না। যারা ছাপা শাড়ি পরো সেটা তো বুঝতেই পারছো কেমন কি দাম। তাই জন্য কিন্তু আমি ওখান থেকে একটা সুন্দর দেখে যে প্রিন্টটা পছন্দ হলো সাদার উপর থেকে, এই হোয়াইট আর রেডের ওপর সাথে একটু হালকা ইয়েলো ছিল, ওই ছাপা শাড়িটা নিলাম, আর সাথে কিন্তু একটা গামছা নিয়ে নিলাম। এই সমস্ত টুকটাক বাজার হাট করে সোজা চলে গেলাম বাড়িতে। বাড়িতে যাওয়া মানেই তো কাজ, আর কোনো শান্তি নেই। সংসার মানেই তো বুঝতে পারছো, সমস্ত কাজ নিজের হাতে করতেই হবে। যেহেতু পরের দিন পান্তা, তাই জন্য কিন্তু এখানে দেখো ভাত তো হয়ে এসেছে, এবার ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা হয়ে আসলে জল দিয়ে দেবো, সাথে কিন্তু বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, এমনকি শুকনো লঙ্কাও ভেজে রাখতে হবে। আর বেগুন ভাজাটা যেহেতু পান্তার সাথে তো খাওয়া যায় না, তাই রাতে ডালের সাথেই খাওয়া হবে, আলু ভাজা, পটল ভাজাই সমস্ত কিছু আর কি। তারপর খাওয়া দাওয়া সেরে মন্দিরটা চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আমি আর বাবা কিন্তু রাত্রেবেলায় চলে গিয়েছিলাম মন্দিরে, একেবারেই বাড়ির পাশে। খুব সুন্দর করে সাজিয়েছে, দেখে তো খুব ভালো লাগছে। তোমাদেরকেও কিন্তু এক ঝলক দেখিয়েও দিলাম। আর এখানটায় হবে কিন্তু পরের দিন মানে শনিবার দিনকেই শীতলা পুজো। এই মন্দিরটায় আর কি বছরে একবার করেই পুজো হয়, মা খুব জাগ্রত, প্রতিষ্ঠিত মা। তা এই পুজোটা হবে